আর ধ্বংসের পরেও থাকেন, যিনি নিত্যকাল বিরাজমান। নিত্যকাল বিরাজমান তিনি হচ্ছেন সৎ, যাকে বলে সনাতন। এই সনাতন কে? সনাতন হচ্ছেন ভগবান। কেন? ব্রহ্মা বললেন ভগবান পরমেশ্বর। ভগবান শব্দের অর্থ কি? ভগ মানে ঐশ্বর্য, বান মানে মালিক। কোন ঐশ্বর্যের মালিক? সর্বৈশ্বর্যের মালিক। তিনি কে? পরমেশ্বর। কে পরমেশ্বর? ঈশ্বর তো সবাই হয়, যে আমার থেকে বড় সম্মানীয় তারা আমার কাছে ঈশ্বর, কিন্তু পরমেশ্বর তার বরাবর কেউ নেই, অপরে তো নেই, ছেড়ে দাও। তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। কেন? ব্রহ্মা বলেছেন, ব্রহ্মা বললেন সকলকে পরমেশ্বর শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। এই সৎ চিত আনন্দ বিগ্রহ কে? পরমেশ্বর কৃষ্ণ। পরম ঈশ্বর, পরম মানে পরমেশ্বর। কে? না শ্রীকৃষ্ণ। কোন শ্রীকৃষ্ণ? দ্বারকার কৃষ্ণ না, বৃন্দাবনের কৃষ্ণ। সেই ঈশ্বর, তিনি সনাতন, সচ্চিদ আনন্দ। তিনি আনন্দময়, চিন্ময়। সেই সনাতন, চিন্ময়, আনন্দময় এই সঙ্গে যারা এই সঙ্গে থাকেন, যারা এই বস্তুকে খুঁজছেন, বস্তু মানে ভগবান, এই মূর্তির খোঁজে আছেন, সঙ্গে সঙ্গ সর্বক্ষণ আছেন, হয় সাধু। কৃষ্ণের অন্বেষণ যিনি করছেন। কলিযুগ, সুকুমার সত্য যুগে ধ্যানের দ্বারা ভগবানকে পাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। আমরা যদি এখন এখানে গুরুপদ প্রভু যদি বলে আপনারা সারা রাত এখানে বসে থাকুন, কমসে কম 3 বার বাইরে যাবেন, কমসে কম। কিন্তু হিরণ্যকশিপু নিজের ভাই হিরণ্যাক্ষকে কে মেরেছিল? ভগবান বরাহ মূর্তি নিয়ে। সেই বিষ্ণুর সঙ্গে লড়াই করবার জন্য, তাকে মারবার জন্য, অমর বর পাওয়ার জন্য তিনি কত বছর ধ্যান করেছিলেন জানেন? এক রাত্রি নয়, 10,000 বৎসর। পারবেন? এক পায়ে এক আঙুলে হাত উঁচু করে খাড়া হয়ে 10,000 বৎসর ছিলেন। পারবেন? আরে আয়ুতে নেই। যদি বলা যায় 10 মিনিট হাতটা উঠিয়ে রাখো, পারবে? 10 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পর বাবা যন্ত্রণা হচ্ছে না। কেন? কলির মানুষ, স্বল্প আয়ু, আয়ুটা স্বল্প, বুদ্ধি অল্প, বিচার বিবেচনাও খুব কম। দেখবেন সব নানা রকমের সব বিবেক লাগিয়ে ফেলে, শাস্ত্র বাদ দিয়ে সব লাগিয়ে ফেলে। তো যাই হোক, যেটা বললেন শাস্ত্রের বিধান অনুযায়ী যিনি বলেছেন, সত্য যুগের ধ্যান কলিযুগে সম্ভব নয়। ত্রেতায় যজ্ঞ, ওটাও সম্ভব নয়। কেন? ব্রাহ্মণই তো পাওয়া যায় না। পাওয়া যায়?
হ্যাঁ, পাওয়া যায়। পৈতে ধরা ব্রাহ্মণ মদও খায়, মাংসও খায়, বেরিয়ে মাদিকে মার হাতে ফুঁকে আর মন্ত্রও পড়ে। সেই মন্ত্র কাজ হয় কিনা জানি না। সরস্বতী পুজো আসছে, দেখবেন একটা ব্রাহ্মণ 10টা 15টা করে সরস্বতী পূজা করছে। সেই জন্য ব্রাহ্মণ কেন? ব্রাহ্মণ যারা সত্যিকারের ব্রাহ্মণ হবে তাদেরকে নির্লোভ আর নিরোগ হতে হবে। লোভ থাকা যাবে না, আর নিরোগ, কোনো রোগ থাকা যাবে না। কলিযুগে সবাই কম বেশি রোগগ্রস্ত। আর অর্চন দাপরে ব্রাহ্মণই যখন নেই তো অর্চন হবে করতে। সব মন্ত্র গন্ডগোল, মন্ত্র পড়া যায় কিন্তু হয় না। তাহলে কি করতে হবে? কলৌ তদ হরি কীর্তনাথ, কলিযুগের হরি নাম সংকীর্তন। এই সংকীর্তনের দ্বারাই ভগবান প্রকট হন। যেখানে ভগবানের কথা হয়, গুণকথা হয়, সেখানেই ভগবান প্রকট হন। এটা আমার কথা না, এটা ভগবানই বলছেন নারদ মুনিকে লক্ষ্য করে। নাহং বসামি বৈকুণ্ঠে, আমি, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয় নাচ, যোগীরা হৃদয়েতে ভগবানকে দর্শন করেন তো, ওখানেও থাকি না। কোথায় থাকি? মদ ভক্ত যত্র গায়ন্তী, যেখানে আমার ভক্ত আমার গুণগান করেন সেখানে থাকি আমি। হরি কথায় থাকেন, হরি নামে থাকেন। কোন কথা? হরি কথা। যিনি আচরণমুখী হয়ে, এই যে পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত হয়েছিলেন, বললেন না, সিংহী ঋষির অভিশাপ, ভগবানের ইচ্ছা। জানবেন, পরীক্ষিত মা জল তেষ্টা এমনি পান, ভগবানের ইচ্ছা। সময় হয়ে গেছে, যেতে হবে। হঠাৎ হয়ে গেল, তৃষ্ণার্ত হয়ে গেল, বুদ্ধি হারিয়ে ফেললেন। দেখুন আজকে দেখুন না, খাচ্ছিলাম ভালো করে, দম করে দিলাম, দাঁত চেপে গেছে। ওরে বাবা, কি যন্ত্রণা বাবা! হঠাৎ ভগবান জানছে যে একে যন্ত্রণা দিতে হবে, যতই সাবধান থাকুক ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তো আজকে তো আমাদের পরিস্থিতি এখন এরকম। শাপগ্রস্ত হলেন, শাপগ্রস্ত হওয়ার পরে চিন্তা করলেন, ছি 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 ছি, আমি ক্ষত্রিয়। ক্ষত্রিয় নীতি হচ্ছেন ব্রাহ্মণের সেবা করা। আমি কিনা ব্রাহ্মণের কাছে গিয়ে সেবা চাইতে গেলাম, আমি এটা করা উচিত হয় না। আর ক্রোধিত হয়ে তার গলা মৃতসর্প জড়িয়ে দিলাম। সত্যি করে নিয়ে করেছেন কি? মৃত সর্পটা ছিল মায়াদেবী। মায়াদেবী আবির্ভূত হয়ে গেলেন, মাথার মধ্যে চড়ে বসলো ক্রোধ, লাগিয়ে দিলেন, শাপগ্রস্ত হবেন, এটা বিধান ছিল, হয়ে গেল। এবারে শাপমুক্ত হতে গেলে কি করা দরকার? শাপমুক্ত হওয়া তো যায় না। শাপমুক্ত হওয়ার আগে যে করা, মানে 7 দিন কি করব আমি, সবাই তো মরব, মরার আগে কি করা দরকার, এটা শিক্ষা। এই শিক্ষাটা নেওয়ার জন্য তিনি শুকতালে চলে এলেন, গঙ্গার পাড়ে। শুকতালে বসে যখন অপেক্ষা করছেন, ধীরে ধীরে 88,000 ঋষি এসে হাজির হলেন। সবাই একটা একটা করে মতামত বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি যজ্ঞ করুন। একজন ঋষি বললেন,
আর একদিন খাড়া হয়ে বলে, না 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 মহারাজ, আপনি দান করুন। আবার কিছু খাড়া হয়ে গেল, না না মহারাজ, আপনি পুকুর খনন করুন, জল দান করুন। শুধু নানা রকম মত যখন হচ্ছে, তখন পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছে, আমি একখানা ঋষির চরণে অপরাধ করে আজকে আমার এই পরিস্থিতি হয়েছে, শাপগ্রস্ত হয়েছি। এখন যদি আমি একজনের মতকে স্বীকার করে নিই, বাকি ঋষি সব মিলে আমাকে কি করবে, কোথায় পাঠাবে? হে ভগবান, এই পরিস্থিতির হাত থেকে আপনি রক্ষা করুন। তখনই ভগবান সুখদেব গোস্বামীকে পাঠিয়ে দিলেন, দিগম্বর বেশ, 16 বৎসর বয়স। এসে গেলেন পরীক্ষিত মহারাজ, ভগবানের দ্বারা প্রেরিত হয়েছেন। সবাই স্বীকার করে নিলেন, মহারাজ পরীক্ষিত, মহারাজ পরীক্ষিত, আমাদের মধ্যে মতদ্বৈত থাকতে পারে বটে, আমরা সবাই একমত, ওই সুখদেব গোস্বামী যা বলবেন সব একমত। কি বলেছিলেন? শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম। ওই সুখদেব গোস্বামীর মতো আচরণশীল জন্মসিদ্ধ মহাপুরুষ, সেরাম যদি কোনো ভাগবত পাঠ করে, সেখানে ভগবান আসবেন। পয়সার লোভে করলে কেন বলছি, আমার শোনা কথা, দেখা তো দেখি তো নাই। ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ যখন নবদ্বীপ ধামে অত্যন্ত প্রসিদ্ধ হয়েছিলেন, সে সময় একজন ভাগবত পাঠক মনে মনে ঠিক করলেন, যদি আমার পাঠ, মানে প্রফেশনাল ভাগবত পাঠক, যিনি পাঠ করে পয়সা নেয়, আমার পাঠ যদি একবার বাবাজি মহারাজ বলে দেয় ঠিক আছে, তাহলে পাঠের দরটা বেড়ে যাবে। দর বাড়ানোর জন্য বাবাজি মহারাজকে সামনে রেখে, শ্রোতাকে সামনে রেখে ভাগবত 7 দিন করলেন। 7 দিন পরে শ্রোতা সব জানতে চাইলেন, বাবাজি মহারাজ আপনি তো পাঠ শুনলেন, ভাগবত পাঠ। বাবাজি অবাক হয়ে বলছেন, ভাগবত পাঠ কোথায়? আমি তো শুনলাম সব টাকা টাকা টাকা। যেখানে বসে পাঠ করেছে ওই জায়গাটার মাটিটা কেটে ফেলে দাও, কেন? ওটা অশুদ্ধ হয়ে গেছে। সুখদেব গোস্বামী পাঠ করলেন, সেখানে পরীক্ষিত মহারাজের 7 দিন সমস্ত ঋষিগণ ঠিক করে নিলেন, ও যা বলবে সব ঠিক। আর এখানে মহাভাগবত পরমহংস কুল চূড়ামণি ঠাকুর ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। তিনি বললেন অশুদ্ধ হয়ে গেছে, মাটিটা কোদাল দিয়ে কুপিয়ে, ওই জায়গাটা কোদাল দিয়ে কুপিয়ে মাটিটা ফেলে দাও, অশুদ্ধ হয়ে গেছে। ওরাম পাঠ নয়। জীবনমুক্ত মহাপুরুষের শ্রীমুখ থেকে উচ্চারিত ভাগবত কথা যখন আমরা শুনবো, সেখানে ভগবান আছেন। হরিনামে ভগবান আছেন, যিনি শুদ্ধ নাম করেন, যিনি সাধু, প্রকৃত অর্থে সাধু। সে কাপড়ে সাধু নয়, নামে সাধু নয়, বেশে সাধু নয়। কিরম সাধু না, সত্যিকারের ভগবানের অন্বেষণ করেন, পয়সা অন্বেষণ নয়।
লাভ পূজা অন্বেষণ নয়। যিনি সত্যিকারের ভগবানের অন্বেষণ করেন তাকে বলা হচ্ছে সাধু। সে হতে পারে গৃহস্থ, সে হতে পারে আমার মতো সাজা লাল কাপড়, আমি সাজা, সে লাল কাপড় হতে পারে। আর সেই সাধুর সঙ্গ এবারে সাধু কি বলেন? সাধুকে বলেন যে আমার জন্য ভিক্ষা করো, সাধু বলেন ভগবানের জন্য ভিক্ষা করো। সাধু বলে ভগবানের জন্য ভিক্ষা করো, তখন বলেন আমার জন্য ভিক্ষা করো। এক সময় এই কি হলো, হরি বল, এই হরে কৃষ্ণ। এক সময় ছিল লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুরকে বললেন কি, যে নরোত্তম ঠাকুর রাজবাড়ির ছেলে, রাজপুত্র, কোন ব্যক্তি এসছেন মাধুগিরি করার জন্য কুটিরে। লোকনাথ গোস্বামী বললেন না, আমার কাছে কিছু নেই, যাও চলে যাও। নরোত্তম ঠাকুর বললেন আমার কাছে আছে, দেব, দাঁড়াও। এই সঞ্চয় প্রবৃত্তি দেখে গুরুদেব লোকনাথ গোস্বামী বললেন, নরোত্তম তুমি ব্রজবাস করার লোক নয়, যাও বাড়ি চলে যাও। দেখবেন এখানে কীর্তন আছে, অনেক জন্মের ফলে এনেছিলে ব্রজপুরে। হ্যাঁ, তো এই কথাটা সেই সময় লিখেছিলেন নরোত্তম ঠাকুর। তো দেখুন নরোত্তম ঠাকুর কে? তিনি চম্পক মঞ্জরি, পরমার্থ হয়ে গেল চম্পক মঞ্জরি, তাকে দিয়ে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। লোকনাথ গোস্বামীকে মঞ্জুলালী মঞ্জুরি শিক্ষা দিচ্ছেন। সাধুকে শুধু ভগবানকে চেনেন, প্রত্যেকটা হৃদয়েতে ভগবান আছেন। দেখেন না আমরা কোন জাত থেকে এসেছি? প্রভুপাদ কি দেখেছিলেন কোন জাত থেকে এসছে? দেখছেন জীবাত্মা এসছে, জীবাত্মা এসছে। জীবাত্মার কর্তব্য কি? জীবাত্মা কষ্ট পাচ্ছে, তাকে ভগবানের চরণে দিলেই সে সুখ পাবে। সেই বিচার নিয়ে আমাদের মহাজনগণ সকলের কাছে এসেছেন, মন্দির করেছেন। আমরা আমাদের বিচারটা যদি পাল্টে ফেলি গন্ডগোল হয়ে যাবে। তো সাধু সঙ্গ, সাধু এরা উপকার করে, আমাদের আসল উপকার। দেখুন আমাদের চৈতন্য চরিত কি বললেন? চৈতন্য চরিতামৃতম বললেন যে সেই সে পরম বন্ধু, সেই মাতা পিতা, শ্রীকৃষ্ণ চরণ যিনি প্রেম ভক্তি দাতা। কে বন্ধু? আমরা বলি এ আমার বহুত পুরাতন বন্ধু। বন্ধুকে জিজ্ঞাসা করবেন, আরে আমার কিছু টাকা লাগবে, দিবি? তো ওখানে বন্ধু, তো তুই পারলাম হয় দে নাকি? তাহলে বন্ধুত্ব হবে না। সেই সে পরম বন্ধু সামান্য একটা চেয়েছেন, পার্থিব বস্তু যে আজকে আছে কাল থাকবে না, সেটা দিতে পারছে না। আর যেটা দিলে সব অভাব মিটে যাবে, যাকে জানলে সব জানা হয়ে যাবে, সেই জিনিসকে সাধু দিতে আসে। তার প্রয়োজন আছে কি না? আছে কিনা প্রয়োজন? সেটা কে? ভগবান। কেন? সাধুর কাছে ভগবান আছে, সাধুর হৃদয়তে ভগবান আছেন।
কে বললেন? রতন ঠাকুর বললেন। তার কীর্তনের মধ্যে জানালেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আর গোবিন্দ কি বললেন? গোবিন্দ কহে ন মম বৈষ্ণব, বৈষ্ণব সাধু। প্রকৃত বৈষ্ণব তারা সাধু। আপনারা সকলে সাধু, সকলে সাধু। কিরাম সাধু, কতটা পরিমাণ সাধু আপনারা জানেন। কতটা নিষ্ঠার সাথে হরিনাম করেন সেটা তথ্য সাধু। যতটা নিষ্ঠার সহিত। আপনারা তো এখানে মনে হয় চাষের কাজ করেন নাকি? হ্যাঁ, কি চাষির কাজ করেন? মাঠে কাজ জানি। আমার মনে আছে, আমি ছোটবেলায় যখন যেতাম আমার দাদুর সঙ্গে মাঠে যেতাম, মাঠে সব লোক কাজ করতো, দাদু মাঠে মুড়ি নিয়ে যেতেন, তারা চাষ করতো তো খাবার দেওয়ার জন্য। আমি মুড়ি কাঁধে করে নিয়ে যেতাম, দাদুর সঙ্গে যেতাম। ছোট অবস্থা, ক্লাস 3 পড়ে পড়তাম। তখন দেখতাম, তখন 6 টাকা রোজ ছিল, 5 টাকা রোজ ছিল। আর সেই 8 ঘন্টা কাজ করত। এখন জানি না কত রোজ হয়েছে, 400 টাকা। তাহলে আমিও কাজ করব, তাই তাহলে আমিও কাজ করবো। তাই দেখুন, দেখুন যে পরিস্থিতি, দেখুন আজকে আমাদের সাধু সঙ্গের কতটা প্রয়োজন। সাধু আর সাধু সাধু যা দেয় সমস্ত অভাব মিটে যায়। যে জন্যে আমরা দুঃখ পাচ্ছি, কি জন্য দুঃখ পাচ্ছি? ভগবানকে ভুলে থাকার জন্য। ভগবানকে ভুলে থাকার জন্য দুঃখ পাচ্ছি। সাধু ভগবানকে পাইয়ে দেন। তার প্রয়োজন আছে কিনা? দেখুন, এটা দৃষ্টান্ত দিচ্ছি। লক্ষ্য হীরা নাম শুনেছেন? রামচন্দ্র খাঁর আদেশে লক্ষ্য হীরা এসেছিলেন হরিদাস ঠাকুরের কাছে। কেন? রামচন্দ্র খাঁ ছিল জমিদার। তো জমিদারের কাছে বেশি লোকের সমাগম হচ্ছে না, লোক সম্মান দিচ্ছে না। কিন্তু হরিদাস ঠাকুর জঙ্গলে বসে আছে আর হরিনাম করছে, আর শয়ে শয়ে লোক তার কাছে যাচ্ছে। কি হলো? তাহলে এই তো ভালো হয়েছে, ভালো। তাহলে দেখুন, জমিদার তার কাছে যাচ্ছে না, ঈর্ষা হয়ে গেল। ভগবানের চরণে যদি যতক্ষণ না মতি আসছে ততক্ষণ ঈর্ষা হবে, পরশ্রীকাতরতা থাকবেই। যাকে বলে মাৎসর্য। মাৎসর্যটাকে বলা হচ্ছে চণ্ডাল। মাৎসর্যকে শাস্ত্রীয় ভাষা বলা চণ্ডাল। তাই মাৎসর্য স্বভাব বিশিষ্ট শ্রী রামচন্দ্র খাঁ হরিদাসের নামব্রতকে ভঙ্গ করার জন্য, হরিদাসকে হীরাদাস করার জন্য তিনি লক্ষ্য হীরাকে পাঠালেন। কে সেটা? সতী সাধ্যের স্ত্রী? না, বেশ্যা। কিরাম বেশ্যা? খুব আকর্ষণীয় বেশ্যা, দেখতো সুন্দরী,
আর চোখে মুখে তার কথা, আকর্ষণ, চোখের আকর্ষণ। কখন গেলেন? সন্ধ্যাবেলায় নির্জনে যখন হরিদাস ঠাকুর হরিনাম করছেন, চক্ষের ভঙ্গিতে, চক্ষের ইঙ্গিতে বলছে, আমি এজন্য এসেছি, আসো আমার ইচ্ছা পূর্তি করো। হরিদাস ঠাকুর বললেন না আমি সন্ন্যাসী, চলে যাও। কেন? এটা হরিদাস ঠাকুরের, আমাদের মনুসংহিতার নীতি নয়। মনুসংহিতায় কোন পুরুষ যদি পরিত্যাগ করে এরম পরিস্থিতিকে, তাহলে সে পাপ হয়। হরিদাস ঠাকুর বললেন কি, তোমার সমস্ত ইচ্ছা পূর্তি করব, আমাকে প্রথমে নাম সংখ্যা পূর্ণ করতে দাও। বৈষ্ণব চালাক তো, চালাক, চালাকের পাকে, চালাকির পাকে পড়ে গেলেন। হরে কৃষ্ণ সারাক্ষণ সারা রাত করলেন। সূর্য উদয় হয়ে গেল, প্রথম দিন চলে গেল। শুদ্ধ ভক্তের মুখে, সাধুর মুখে হরিনাম শুনলো সারা রাত। মনে ইচ্ছা আছে ভৌতিক, ভৌতিক লাভ ইচ্ছা আছে, কিন্তু সাধুর মুখে মুখোচ্চারিত হরিনাম সারা রাত শুনলেন, কাজ তো হলো। মহাপ্রভু বলেছেন, মহাপ্রভু ভগবান, মহাপ্রভুকে ভগবান তো মানেন তো নাকি? মহাপ্রভু ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি লিখেছেন চেত দর্পণমার্জনং ভব মহাদাবাগ্নি। এই ভব, এই ভৌতিক জগতে যত কিছু আছে, কি দাবাগ্নি মানে জঙ্গলে আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। কিসের জ্বালা, কিসের কি জ্বলছে? অভাব জ্বলছে। অভাব আর শেষ নেই, প্রত্যেকের অভাব আছে। যৌবনে একটা পুরুষ চায়, একটা পুরুষ যৌবনে একটা যুবক চায় যুবতীর অভাব, আর যুবতী চায় যুবকের অভাব। বৃদ্ধকালে চায় সেবা, নাকি একটু সেবা করে দিক, নাকি? অভাব একেবারে লেগেই যায়, অভাবের শেষ নাই। আমাদের ইকোনমিক্স সাবজেক্ট ছিল, সেখানে বলছে অভাব অসীম, সীমা পরিসীমা নেই। তো ভৌতিক অভাব অসীম, কখনো মেটে না। তো এই সমস্ত অভাব মিটে যাবে যদি ভগবানকে পাওয়া যায়। তার নিদর্শন সাধু কে হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে টলিয়ে দিলেন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনে লক্ষ্য হীরার হৃদয় পরিষ্কার হয়ে গেছে। এতদিন যে সমস্ত বিচার নিয়ে সমস্ত পুরুষকে বোকা বানিয়ে নানা রকমের ভাবে অর্থ উপার্জন করেছে, আজকে লক্ষ্য হীরা মনে মনে ভাবতে লাগলে আমি অপরাধী, আমি ভুল করছি, ভুলে সংশোধন করতে হবে। তৃতীয় দিনের দিন হরিদাস ঠাকুরের পায়ে পড়ে গেলেন। সাধু সঙ্গের প্রয়োজনীয়তা মিলল, বোঝা গেল? হ্যাঁ, সাধু চালাকের শিরোমণি এমন উত্তর দিল, না করতে পারলেন না। মনুসংহিতার কথাটাও ঠিক রইল, আর এদিকে সাধুর যে কাজ সেটাও করে ফেলল। বেশ্যাকে একদম সাধ্বী বানিয়ে দিল, সাধ্বী। হ্যাঁ, সাধু সঙ্গের প্রয়োজনীয়তা। হরিদাস ঠাকুর, তারপরে দেখুন নারদ মুনি জঙ্গলে দেখছেন অনেকগুলো পশুকে আধমরা অবস্থায়
ধরপড় করতে। ক্রুয়েল হান্টার মৃগাড়ি, মৃগাড়ি সে আনন্দ পেত কিরাম, ওই আধমরা অবস্থা পশুকে মেরে আনন্দ পেত। এরকম আনন্দ হয় নাকি? একটা জানোয়ার মরে ছটফট মানে মরাবার এমন ভাবে মরণ ছটফট করছে, দেখে আনন্দ হয় কারো? যার আনন্দ হয় সে যেন অসুর, সে লোকটা। তো যাই হোক, কোন দেশের নাম শুনে শারজা নাম শুনে, শারজা নাম শুনেছেন? শারজা কাবরে বাবা, শারজাটা দেশ রয়েছে। সেই দেশের মুসলমান তারা কি কর, তারা মানুষকে জ্যান্ত জ্যান্ত কাটে, আঙুল কেটে দেয়, তারপরে হাত কেটে দেয়, একটা হাত কাটলো, কিছুক্ষণ পরে আর একটা হাত কাটলো, তারপরে পা কাটলো, এইটুকু জিন্দা রয়েছে, আস্তে আস্তে এটা কাটলো, তাও জিন্দা রয়েছে, আনন্দ পাচ্ছ না। এরকম আছে, মানুষ আছে। যে যেরাম খায় তার সেনা বিচার মনের মধ্যে আসে। আপনারা পারবেন না, কেন আপনারা তো মাছ খান না, খান? মাছ দিলেও খাবেন না নাকি? যদি বলেন যে 1 পিস মাছ দেবো, 1 লক্ষ টাকা দেবো, খেলে খাবেন? 10 লক্ষ, 1 কোটি, তাও খাবেন না। তাহলে কতটা হৃদয়টা নির্মল আপনাদের। আর সেই মৃগারি সে আনন্দ পেত, আধমরা অবস্থায় রেখে দিয়ে জানোয়ার ছটফট করছে, আনন্দ হতো। একটা জঙ্গল, সমস্ত জঙ্গলে দেখছে যত পশুগুলো আছে সব আধমরা ছটফট করছে। এটা কে করছে জানবার জন্য নারদমণি জঙ্গলে প্রবেশ করলেন। সে সময় আর একটা হরিণকে মারবার জন্য তাক লাগিয়ে আছে। যে মুহূর্তে নারদমণিকে দেখতে পেলেন, হরিণ চলে গেল, আর মৃগাড়ি চিৎকার করে, হে কে, তুমি কে? বলছে, আমি দেখলাম এই জঙ্গলে অনেক পশু আধমরা অবস্থা ছটফট করছে, এগুলো কে করেছে জানবার জন্য আমি এখানে এসেছি। গর্বে এসে বল, আমি আমি আমি। যেমন প্রহ্লাদ মহারাজ যখন তার বাবাকে বলল, হে অসুর বর্জ, মানে অসুর শ্রেষ্ঠ, হ্যাঁ সুন্দর হবেন, হ্যাঁ প্রশংসা করছে। যদি আপনাকে বলা যায় হে অসুর, কি ভাববেন? রাগ হবে না? দুঃখ হবে? রাগ হবে তো? রাগ হবে, দুঃখ হবে, দুটোই হবে। হ্যাঁ, কেন? আমরা কেউ অসুর হতে চাই না। কেন চাই না? আমাদের খাদ্যাভ্যাস, আমরা কি পাই? প্রসাদ পাই, ভগবানের ভক্ত হতে চাই, অসুর হতে চাই না, তাই না? কি যে ভগবানের সাধুর মূর্তি কে? নারদ। দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতায় 11 স্কন্ধে ভগবান বলছেন যে সাধু মানে কি বলে, ঋষিদের মধ্যে আমি নারদ, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, ঋতুর মধ্যে আমি বসন্ত, সেই ভগবানেরই রূপ নারদ। জিজ্ঞাসা করলেন নারদের দেখে, মৃগাড়িতে বলে উঠলেন, আমি করেছি। খুব গর্বের সহিত বলছেন, আমি করেছি। বলছেন না যে আমি ভুল করেছি, ভাবছেন ঠিক করেছি। তারপরে বলছেন, পাপ করছো বাবা, বলছেন পাপ করছো বাবা। না না না, আমার সব পূর্বপুরুষ করে এসছে, এটা আমার জীবিকা, পাপ নয়।
আমি একবার দমদমেতে এয়ারপোর্টের গায়ে একটা বাড়িতে পাঠ করতে গিয়েছিলাম। সেই বাড়িতে তার নয় ছেলে হয় না, 18-19 বছর বয়স হয়ে গেছে, মানে বিয়ে হয়েছে 18-19 বছর হয়ে গেল, ছেলে হয় না। সে ভেবেছে কোনার সাধুকে জিজ্ঞেসে নিয়ে এসে পাঠ করালে সে সাধু আশীর্বাদ করলেই তার ছেলে হয়। বেড়ালভাগে শিখেও ছেড়ে গেল, বুঝলো তো। যাওয়ার পরে তার পরের বছর তার বৌমা গর্ভবতী হয়ে গেছে 19 বছর পরে। তো যাই হোক আমি যখন এখানে গেছি, এক কথা আছে না, ঝড়ে বট গাছের ডাল ভেঙে গেছে, কাকের কেলামতি বেড়ে গেছে। কাক বলছে ওই জলটা আমার ভারে ডালটা ভেঙে গেছে, ঝড়ে তো ভেঙেছে জানেন। তো যাই হোক শুনুন, ঘটনা হচ্ছে, তো সে পাঠ করার পরে আমাকে জিজ্ঞাসা করছে, কথা প্রসঙ্গে উঠেছে, খাওয়া দাওয়া নিয়ে উঠেছে। বলছে আমার বাবা বলেছে তুমি যেটা খাবা ওটা মারলে দোষ নাই। তাহলে আমি বললাম যে আমার মাংস খেতে ইচ্ছা করছে, তোমার মাংস খেতে, আমার ক্ষমতা তোমাকে মেরে ফেলার। আজ থেকে বলছে আমি 15 বছরের কথা বলছি, তখন স্বাস্থ্য ভালো ছিল, তাকত ছিল, সব ছিল। তা কখন হয় নাকি? তা হবে না কেন? বাঘ বিতরণ হয়েছিল যে খাবা, একই জিনিস ওই বললো, কে বললো না, মৃগারি বললো এটা জীবিকা, এটা পাপ নাই। বলছে হ্যাঁ বাবা পাপ আছে। তো সাধু যখন বলেন যেটা হৃদয় ধাক্কা দেয়, একবার বলার পরই ধাক্কা দিল, বাবা আমি তোমাকে একটা অনুরোধ করবো, মানবে বাবা? হ্যাঁ বলুন কি চাই? কোন চামড়া চাই? বাঘের চামড়া, হরিণের চামড়া, হাঁসের চামড়া, সব দেবো, আমাকে সব আছে। বলছে না বাবা চামড়া চাই না। কি চাই? তোমার ধনুষ বাণটা ভেঙে ফেলো। সে কি? খাবো কি করে? খাওয়ানোর মালিক ভগবান, সত্যি তাই, খাওয়ানোর মালিক ভগবান। দেখুন সাধুর কথা বিশ্বাস এলো, ধনুষ বাণ ভেঙে ফেললো, অনেক সংক্ষেপে বলছেন। হ্যাঁ, তারপরে সাধু নারদের কথা অনুযায়ী সব পেশা ছেড়ে দিল, শিকার ছেড়ে দিল, কুঠিরে বসে তুলসীর সেবা করত, হরিনাম করত। মৃগারি এরম ধরনের একটা সাধু হয়েছে, পাড়ার লোক সব উপঢৌকন নিয়ে রোজ আসতে লাগলো। খাবো কি বলেছিল, এখন এত খাবার শেষ করতে পারছি না। আমিও চৈতন্য মঠে 1978 সালে, 79 সাল হবে না, হ্যাঁ 79 সাল হবে, 79 সাল সদ্য মাধব গোস্বামী প্রকট হয়েছে। তারপরে আমি গেছি চৈতন্য মঠে, আমার দাদুর সঙ্গে গেছি। আর একাদশীর দিন, একাদশীর নাম শুনে সকাল থেকে খিদে পেয়ে যান, ছোট বয়স তো, ক্লাস 8-9 পড়ি। তো কি হলো, দাদু বলছে আমি পরের দিন উৎসব দেবো, চলো বামুনপুর বাজারে যাবো চলো। সে 2 মণ টমেটো, 2 মণ শিম, অনেক বেগুন, সব অনেক কম দাম দেখলাম, অনেক কম দাম, একদম গাড়ি ভর্তি করে হচ্ছে। আমি চিন্তা করি কখন 12টা বাজবে, তারপর চৈতন্য মঠে প্রসাদ দেবে, অনুকল্প দেবে, তারপর খাওয়াবে, চিন্তা করে আসছি। ওই 10:40-45 হবে, তখন চৈতন্য মঠে ভোগ ওঠে না। ভ্যানওয়ালা ভ্যান নিয়ে যাচ্ছেন, পেছনে পেছনে দৌড়াচ্ছি। আর চৈতন্য মঠে যখন পূজারী ছিলেন একজন বৃদ্ধ বাবাজি, ছিল প্রভুপাদের শিষ্য, নাম জানি না, সে ডাকছে আমাকে, এ খোকা হায়। এক শালপাতা ভর্তি ফল আর নারকেল সন্দেশ দিল, খেয়ে নিলাম।
দেখুন, মনে মনে চিন্তা করি যে কখন বাবা 12টা বাজবে, আর 10:40 12টা বেজে দেবে। তারপরে আবার ওখানে সব জিনিসপত্র দিয়ে আমিও যাচ্ছি। আমাদের বিড়লা ভবনে বিড়লা গেস্ট হাউসে ঘর দিত অনিরুদ্ধ প্রভু, লাল কাপড় পরা, মাথায় একটা আপ ছিল অনিরুদ্ধ প্রভু, চেন নিশ্চয়, ভক্তিগুলা তীর্থ গোস্বামী মহারাজ শিষ্য। তো ওখানে যাচ্ছি, এদের ছিল প্রভুপাদ সমাধি মানে ক্রস করতে হবে, ওইদিকে গেট ছিল ভক্তি বিজয় ভবন পাশ দিয়ে গেলে। ওখানে আবার প্রভুপাদের যিনি পূজারি সেও ডাকছে, এই শোনো শোনো শোনো। তখন 11টা বাজে, আরো এক শাল পাতা এসে গেল, শাল পাতা ভর্তি এসে গেল। দেখুন, ভগবানের কাছে চাইতে নেই, শুধু এমনি এসে যায়। দেখুন, সেই মেঘাড়ি যখন সত্যিকারের সব ছেড়ে দিয়ে নারদের কথা অনুযায়ী হরিনাম করতে লাগলো, তুলসীর সেবা করতে লাগলো, সঙ্গে সঙ্গে কি হলো, সব পাড়ার প্রতিবেশী যত আছে, আশেপাশে গ্রামে যত লোক আছে তাকে দেখতে আসতো। খালি হাতে আসতে নেই, সব ওঢৌকর নিয়ে আসতো, চাল কলা যা সব নিয়ে আসতো। সে শেষ করতে পারত না। নামের ফলে 1 বৎসর পরে যখন নারদমণি আসছে তার বন্ধুকে নিয়ে, পর্বতমণিকে নিয়ে আসছেন, সে মিগাড়ি আসছে। আগে যে জানোয়ারকে মেরে আনন্দে হতো আধমরা অবস্থায়, সে সাবধানে পা ফেলছে, জানা যদি পিঁমড়ে কোনো পোকামাকড় তার পায়ে পৃষ্ঠে মরে যায়। তাহলে হৃদয়টা পাল্টালো নাকি? পাল্টালেছে তো। হ্যাঁ, হরিনাম, সাধু সঙ্গে হরিনাম, সাধু সঙ্গে হরিনাম করলে হৃদয়টা নির্মল হয়, হৃদয়ের কলমাস চলে যায়। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, নাম সংকীর্তনে হয় সর্বান অর্থনাশ। যত অনর্থ আছে নাম সংকীর্তনের দ্বারা সব নষ্ট হয়ে যায়। কোন অনিষ্ট চিন্তাই থাকে না। তিনি বললেন, সর্ব শুভদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। সমস্ত শুভ শুভ চিন্তা হবে, কিভাবে জগতের মঙ্গল হবে, জীবের মঙ্গল কিসে হবে, সেই চিন্তা নিয়ে সবসময় থাকবেন। ক্ষতির চিন্তা আসবে না। সাধুর সঙ্গে প্রয়োজন আছে কিনা সমাজে? আছে? তাহলে করবেন তো? করছেন তো? সাধুর সঙ্গ মানে কাছে কাছে বসলাম, চলে গিয়ে যা ইচ্ছা করলাম, সঙ্গ হবে? ছাড় পোকা সঙ্গ করে, কি জন্য করে? বিছানা থেকে সব সঙ্গ করে। কি জন্য করে গো? মশা গায়ে বসে যায় সাধুর, কি জন্য করে? সঙ্গ করে। হ্যাঁ, ওরকম নয়। সাধু যেটা বলে সেটা জীবনে আচরণ করলে সঙ্গ হবে, নাহলে হবে না। দস্যু রত্নাকর ঘটনার একই। ডাকু রত্নাকর এমন ডাকু, জীবনে এমন কোন পাপ নেই যে করে না, সব পাপ করে ফেলেছে। কিন্তু যে মুহূর্তে নারদের সঙ্গ পেলেন, তখন সেই খুনি মুনি হয়ে গেল। কি হলো? বাল্মীকি মুনি। কেন? কটা বাজে? 8:15। 7টা আমি এসেছি তো। খুনি মুনি হয়ে গেল জান, বলে রাম সাধু। অনেক অনেক বড় ঘটনা, সময় হয়ে গেছে তো, আসতে বলছি, মানে ছোট করে বলছি। বললেন কি, বাবা তুমি যত কাজ করছো, পাপ করছো, যাদের জন্য তুমি করছো তারা তোমার পাপের ভাগ নেবে তো? না,
নারদমুনি বললেন না, নেবে না। ও বলছে হ্যাঁ নেবে, যাও দেখে আসো। সত্যি তাই, সবাই অস্বীকার করলো। ফিরে এসে নারদমুনির চরণে পড়ে গেল। নারদমুনি বললেন বলো, আর সে বলতে পারে না। আমরা যদি জানি হরিনাম করলে ভালো হয়, হরিনামের আসর বন্ধ হইলে ক্যাচ 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 করে যাবে। রাত যদি বলে ক্যাচ ক্যাচ করো, ক্যাচ ক্যাচ করবে, মানে বাজে কথা, জীবনটা রাত কাটিয়ে দেবেন। যদি হরিনাম করতে মালাতে 10 মিনিটে ঘুম পেয়ে যাবে, হবে কি না? কেন? যে দোষে ওই নারদমুনি বললেন রাম, আর ডাকু পাচ্ছিলেন রাম, কি বলছিলেন মরাম, একই দোষ লেগে আছে। দোষটা কি? পূর্বার্জিত অনেক পাপ রাশি আমাদেরকে নাম করতে দিচ্ছে না, কিন্তু করতে হবে। জলে সাঁতর শিখতে নামলে সহসা চেষ্টা লাগাতে হবে, জলের মধ্যে হাত পা ছুঁড়তে হবে, তারপরে ধীরে ধীরে দেখবেন শরীরটা ভাসতে আরম্ভ করেছে। তা যেতে একটু দূরে যেতে একটু মানে ভয় লাগবে, একটুখানি গিয়ে ফিরে আসেন, করতে করতে আর একটু করতে দেখবেন নদী ক্রস করে যাচ্ছে। হ্যাঁ, ঠিক তেমনি করে চেষ্টা করতে হবে। ইচ্ছা নেই, করতে হবে। কেন? সাধু বলেছে। আর কি হবে? অনর্থ নষ্ট হবে। অনর্থ নষ্ট হলে কি হবে? ভগবান প্রকাশিত হবেন। কোথায়? হৃদয় কন্দরে। সেই ডাকু রচনা করে হৃদয়েতে রাম প্রকাশিত হয়ে গেলেন। রাম তখন আবির্ভূত হননি, তার আগেই তিনি রামায়ণ লিখে ফেললেন। বাল্মীকি রামায়ণ দেখুন না। নারদমুনি এসে যে দেখছেন, এখানে তো আমার সেই ডাকু রচনা করছিল, তাকে রাম নাম করতে বলেছেন, বলতে পারছিল না, রাম মরা বলছিল। আমার রাম শব্দ শোনা যাচ্ছে, কোথা থেকে আসছে দেখতে পাচ্ছেন না। দেখছে একটা মাটির ঢিপি, মানে অ্যান হিল বলে, মানে অ্যান হিলকে কি বলে? উই পোকার ঢিপি। উই পোকার ঢিপি তৈরি হয়েছে, তার ভেতর তো শব্দটা আসছে। মানে নাম করতে করতে এমন বিভোর হয়ে গেছে, আর বাহ্যিক জ্ঞান তার উই পোকার ঢিপি জমা হয়ে গেছে, তার শরীরটা ঘিরে ফেলেছে। ঢিপিকে বলা হয় সংস্কৃত বাল্মীক। সেই বলমেঘ থেকে বাল্মীকি হয়ে গেল, বাল্মীকি মুনি হয়ে গেল, খুনি ছিল মুনি হয়ে গেল। এইভাবে তাহলে সাধু সঙ্গের প্রয়োজনীয়তা আছে কিনা?